নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17ই মার্চ 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইন্ডিয়া মার্কেট। এই বাইন্ডিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমেই আপনাদের জানিয়েছি যেখানে বাজার স্থির হয়ে দাঁড়াচ্ছে না, যে কারণে কিন্তু তারা দেখে শুনে কেনাকাটা করছে। যাই হোক, গতকালকেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকারি বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। রসুন কিন্তু একেবারে দ্রুত গতিবেগে বেচাকেনা হচ্ছে। তো দেখে নেবো যে আজকে বাইন্ডিয়া মার্কেটে আমদানিটা কম থাকে, সেই আমদানি কম থাকার পরেও বেচাকেনা কেমন রয়েছে, একটু দ্রুত গতিবেগে রয়েছে না ধীরে সুস্থ কেনা বেচা হচ্ছে, আর পাইকারি বাজার সেটা কিন্তু চওড়ার দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে সরাসরি আমরা চলে যাবো পেঁয়াজের দিকে। তো পেঁয়াজের বাজারেও কিন্তু একই জায়গায় স্থির হয়ে আছে, 16 টাকা সর্বোচ্চ দাম। তো আজকেও দেখে নেবো যে বাইন্ডিয়া মার্কেটে তার আমদানিটা কেমন রয়েছে এবং কোন কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে ঢুকছে সেটা আপনাদের জানিয়ে দেবো পাইকারি বাজারের সাথে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের অবস্থান করেছে বাইন্ডিয়া যে রসুন মার্কেট রয়েছে সেখানে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন শুধুমাত্র কৃষক দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে নিজ নিজ রসুন নিয়ে। এখনো কিন্তু গ্রাহকের সে পরিমাণে চাপ বাড়েনি, এখন সময় 6টা। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এই মাত্র বিক্রি হলো। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। যেমন সাইজে যদি কথা বলি তাহলে ক্যাটলাডোয়া যে মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে গোলদানা রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। কাটিং সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং শুকনোর যদি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে গোলদানা রয়েছে এই কন্ডিশনের মালটা কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 2 বস্তা। কোথা থেকে এসেছেন আপনি? উজিরপুর। কি দামে বিক্রি করলেন? 27 টাকা। 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা চাইছিলেন। বলছে আজকে বাজারটা কি একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপ দিকে? ভালো কই একই তো আছে, একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড, এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এইটার কথাই বলছিলাম আপনাদের, যে ধোয়া মাল। তো দেখুন ফ্রেন্ড, সাইজের যদি কথা বলি তাহলে লাডুয়া রয়েছে, মিডিয়াম রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে, সব ধরনের সাইজ রয়েছে। একটু উপর থেকে নিচ পর্যন্ত বস্তাতে আপনাদের একটু দেখিয়ে দেবো। তো মোটামুটি সাইজের কথা কিন্তু ভালোই রয়েছে, কিন্তু ধোয়ার জন্য মালটা মার খেয়ে গেল, সেখানে দামটা খুব একটা ভালো পেলো না। যদি ব্রাইটনেসের কথা বলি দেখতে পারবেন খুব একটা ভালো নেই, ছাতা পড়ে গেছে সেরকম একটা মনে হচ্ছে উপরের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই আজকের বাজারে বিক্রি হলো 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600 টাকা। তো আপনাদের বলবো গোলদানা রসুন কিন্তু ধুয়ে না নেওয়াটাই বেটার হবে আমার মনে হয়। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 2600 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো। আর আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো মার্কেটের মধ্যে গঙ্গাজলি দেখা যাচ্ছে একেবারেই কমে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে গঙ্গাজলি রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজের মাল রয়েছে। তো বেশ ভালো সাইজের কিন্তু মাল আপনারা দেখতে পাবেন। শুকনো যদি কথা বলি তাহলে ভালোই রোদ খাওয়ানো রয়েছে এই মালটার প্রতি। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পাবেন। কাটিং, পর্দা, ফিনিশিং মোটামুটি ভালোই দেখতে পারবেন গঙ্গাজলি রসুনের প্রতি। চলুন জেনে নিই এখানে যে গঙ্গাজলি রসুন রয়েছে কি দামে বিক্রি করলো এখানে চাষি আঙ্কেল। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসেছেন? উজিরপুর মাঠপাড়া। কি দামে বিক্রি করলেন গঙ্গাজলি? 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার গঙ্গাজলি? একটু ভালো দিকে মনে হচ্ছে। তো গঙ্গাজলির আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে? হালকার মধ্যে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে গঙ্গাজলি রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 30 টাকা পার কিলো বিক্রি হলো, এটা বেঁচে 10 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন আজকে বাইন্ডিয়া মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে, আর যে কটা দাঁড়িয়ে রয়েছে সেগুলোও কিন্তু খুব একটা বেশি সময় নেবে না বিক্রি হতে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। এখানে যে মালটা রয়েছে গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে গোলদানার মধ্যে কিছু গড় মাল দেখতে পারবেন, লাডুয়া থেকে, কিছু মিডিয়াম থেকে, কিছু ফুল থেকে, কিছু বোম থেকে, সব ধরনের সাইজ রয়েছে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধোয়া নেই আর খুব একটা বেশিও রোদ খাওয়া নেই। তো দেখুন কিছু কিছু মালের প্রতি আপনার বেশ কিছু মাটি লাগা দেখতে পারবেন। তো এই মাটি লাগাটা উঠতে হলে এখনো বেশ কিছু রোদ খাওয়াতে হবে 6 থেকে 7টা, তবেই এই মালটা ফুল ব্রাইটনেসের বেরিয়ে যাবে। তো মোটামুটি ব্রাইটনেস দেখতে পারবেন আপনার, কাটিং ভালো রয়েছে। চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছ থেকে। দাদা ভাই কি দামে বিক্রি করলো? দাদা ভাই, কত বস্তা এসেছেন? আমি নিয়ে এসেছিলাম 9 বস্তা। কি দামে বিক্রি করলেন? 31 টাকা। 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? আমি চাইছিলাম 35 টাকা। 35 টাকা। তো আজকের বাজারটা যেটা রয়েছে গত হাটের তুলনায় একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? হালকা একটু ভালো। হালকা একটু ভালো দিকে রয়েছে। আমদানি এটা কেমন রয়েছে? গত হাটের তুলনায় কম না বেশি? গত হাটের থেকে আজকে একটু আমদানি কম রয়েছে, যে কারণে বাজারটা একটু হালকা ভালো দিকে চলছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন গোলদানা যেটা 31 টাকা পার কিলো। আর আজকে শুরুতেই দেখুন ওয়েদার খারাপের জন্য হালকা ছিটিপোটা বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু চাষিদের একেবারে হয়রানি করে দিয়েছে সকাল সকাল। তো দেখাবো প্রথমত এখানে দেখতে পারবেন কতগুলো বস্তা রয়েছে, এই মাত্র বিক্রি হয়ে গেল। কি সাইজের মাল
রয়েছে প্রথমত আপনাদের জানিয়ে দেবো। এখানে রয়েছে কিছু লাডুয়া রয়েছে, কিছু বোম রয়েছে, কিছু ফুলমালও আপনারা দেখতে পারেন, হালকা আপনারা ক্যাট দেখতে পারেন। এখানে ক্যাটের যদি কথা বলেন তাহলে বস্তা বলতে আপনাদের 2 কেজি ধরে রাখতে হবে, 2 থেকে 5 কেজি যে ক্যাট বেরিয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ড, যদি ব্রাইটনেসের কথা বলে তাহলে হালকা আপনারা দেখতে পারবেন যেটা মাটি লাগা রয়েছে, তো ভালো ব্রাইটনেসের মাল রয়েছে, একেবারে শুকনো মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আপনারা অনেকে বলছেন স্টক করা, তো আমি বলে দেবো কবে থেকে আপনারা স্টক করতে পারবেন। তো এখনো সে মাল কিন্তু রেডি হয়ে আসেনি। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো সরাসরি জেনে নেবো এখানে দাদা ভাইয়ের মুখে থেকে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 10 বস্তা কোথা থেকে এসেছেন আপনি? রাধানগর কি দামে বিক্রি করলেন? 33 টাকা 50 পয়সা। 33 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3350 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? ফার্স্টে 40 টাকা চেয়েছিল, তারপরে তারপর 35 টাকা ঠিক দিয়েছিলাম। 35টা ঠিক দিয়েছিলেন, কিন্তু দরদাম ফিক্স হলো যেটা 33 টাকা 50 পয়সা। আচ্ছা বলছি, আপনি কটার দিকে মার্কেটে ঢুকেছিলেন আজকে? 5টার দিকে, 5টা থেকে 5:30টার মধ্যে। আচ্ছা, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আজকে প্রথম আসলেন, আজকে প্রথম, তাই তো গোলদানার। তো দাদা ভাই, বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 33 টাকা 50 পয়সা বিক্রি হলো, সুন্দর দানার মাল। সময় 6টা বেজে 50 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গ্রাহকের বেশ ভালো চাপ পড়েছে, আর যেটা বেচাকেনা সেটাও কিন্তু এখন শুরু হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে রয়েছে গোলদানা রসুন। সাইজে যদি কথা বলি, ডবল বম রয়েছে, সিঙ্গেল বম রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু লাডু আমরাও দেখতে পারবেন। তাই এর পরিমাণটা খুবই কম থাকবে। বস্তাবতে এইরকম দিয়ে ক্যাট দিয়ে হয়তো 2 কেজি আপনারা বার করতে পারবেন। তাছাড়া কিন্তু সবই বম ফুল দিয়ে মাল রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন, এটা কিন্তু আধোয়া রয়েছে। তাছাড়া শুকনো যদি কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে 1-2 রোদ দেওয়া আছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং ভালো রয়েছে, কাটিংও ভালো রয়েছে। চলুন জেনে নিয়ে সরাসরি দাদা ভাইয়ের কাছে কি দামে বিক্রি হলো। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন? 40 টাকা। আজকে বাজারটা কেমন হচ্ছে? ভালো দিকে না খারাপের দিকে? ভালো দিকে রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 35 টাকা পার কিলো বিক্রি হলো, আজকে বিক্রির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে বাজার একই জায়গায় স্থির হয়ে গেছে, কোনো রকম পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। আর আজকে বাইনা মার্কেটে যে গোলদানা রসুন রয়েছে তার কিন্তু বেশ চাপ রয়েছে, গঙ্গাজলি রয়েছে সেটা কিন্তু একেবারেই কমে এসেছে, তাই সেই মালের উপর কিন্তু আবার হাত লাগাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যে গোলদানা যে রসুন রয়েছে সে গোলদানা। যদি সাইজের কথা বলি, ডবল বম রয়েছে, সিঙ্গেল বম রয়েছে, ফুল রয়েছে, কিছু লাডুয়া। দেখুন লাডুয়ার যদি পরিমাণের কথা বলি তাহলে বস্তাপতি হয়তো 1 থেকে 2 কেজি আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু অল্প পরিমাণে। আর এখানে যে গোলদানা রয়েছে, যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। এবং এখানে যে মালটা রয়েছে, তো মার্কেটের মধ্যে কিছু টপ ক্লাস মাল দাঁড়িয়ে রয়েছে এক কথায়। তো দেখতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত সেম একই সাইজের মাল আপনারা দেখতে পারবেন। যদি কাটিং এর যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। যদি বলা হয় যে কেমন ম্যাচুরিটি রয়েছে, সেটাও কিন্তু ভরপুর ম্যাচুরিটি আপনাদের দেখতে পারবেন এখানে। তো চলুন ফ্রেন্ড, জেনে নিই এখানে যে মালটা রয়েছে গোলদানা কি দামে বিক্রি করলো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? আজকে 6.5 বস্তা নিয়েছিলাম। কোথা থেকে এসেছেন? নাজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? আজকে বিক্রি হলো 40 টাকা। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 45 টাকা। 45 টাকা চেয়েছিলেন। বলছি আজকে বাজারের যে বিক্রিটা আছে সেটা কি বাজারটা ভালো দিকে না খারাপের দিকে? স্থির হয়ে আছে, কোয়ালিটির উপরে দাম হয়, কোয়ালিটিটা ভালো ছিল তো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 40 টাকা পার কিলো, রসুনের বেচাকেনা যদি কথা বলে তাহলে দেখতে পাচ্ছি যে দ্রুত গতিবেগে বেচাকেনা হচ্ছে এবং গ্রাহকের বেশ ভালো চাপ রয়েছে। যেগুলো বোম টাইপের যে গোলদানা রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে। তাছাড়া গঙ্গাজলি যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু বেচাকেনা হালকা একটু ডাউনে দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের বাজারের মধ্যে একেবারে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি সাইজের কথা বলি, প্রথমত একটু বস্তাটা ঘুরিয়ে দেখাবো যে কেমন রয়েছে। তো উপর থেকে নিচ পর্যন্ত সেম একই রকম সাইজ দেখতে পারবেন আপনারা, যেখানে ডবল বম রয়েছে, সিঙ্গেল বম রয়েছে, তাছাড়া ফুল সাইজের যে মালটা রয়েছে। তাই এবছর আমাদের এইদিকে যেসব লোকাল গোলদানা চাষ হচ্ছে জাস্ট অসাধারণ। সাইজে যদি কথা বলি সেগুলো দুর্দান্ত সাইজের মাল কিন্তু এবার করছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাবেন পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলি দুর্দান্ত ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। তাছাড়া যদি কাটিং এর কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে। তো চলুন জেনে নিয়ে এখানে কি দামে বিক্রি করলো এই গোলদানা রসুনটা। দাদা ভাই, কত বস্তা এসেছেন আজকে? 6 বস্তা রসুন নিয়েছি। কোথা থেকে এসেছেন? সুন্দরবন থেকে। কি দামে বিক্রি করলেন? 42 টাকা। 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা। 45 টাকা। তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? গতটার তুলনায় একটু ভালো দিকে না খারাপ দিকে? আজকে একটু ভালো। একটু ভালো রয়েছে। আমদানি যদি কথা বলি সেটা কম রয়েছে না বেশি? সেমই আছে, হয়তো হালকা একটু কম হতে পারে। একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে গোলদানা রসুনটা দেখতে পাচ্ছেন যে 42 টাকা বিক্রি হলো। মার্কেটে পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে অনেকটা কমে এসেছে, খুব একটা ভালো কিন্তু আমদানি দেখা যাচ্ছে না এখন। এই দেখুন আপনাদের সামনে এখন যে মালটা আমি তুলে ধরছি, দেখতে
দেখতে পারবেন বোনা পেঁয়াজ রয়েছে। যদি সাইজের কথা বলি তাহলে খুবই সুন্দর সাইজের মাল রয়েছে, খুব একটা বড় সাইজের মাল দেখতে পারবেন না, কিন্তু আপনারা মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা ভরপুরের মধ্যে দেখতে পারবেন একই সাইজের। যদি কালারের কথা বলি তাহলে খুবই সুন্দর রয়েছে। যদি বলা হয় শুকনোর কথা, একেবারে ঝঞ্ঝরি মাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালটা দাঁড়িয়ে রয়েছে বোনা পেঁয়াজের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, চলুন জেনে নিই এখানে কি দামে কিনলো না বিক্রি করলো। আঙ্কেল কিনলেন না বিক্রি করলেন? আপনি কিনলেন তাই তো? 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। আচ্ছা, কত চেয়েছিল যে দাদা ভাই বিক্রি করছিল? 17 টাকা। কত বস্তা কিনলেন? 2 বস্তা কিনলেন। তো আজকে যে পেঁয়াজটা কিনছেন এটা কি একটু বাজারটা বেশি দিকে রয়েছে না কমের দিকে? বাজার একই জায়গায় আছে, স্থির হয়ে, তাই তো? কোনো আপে যায়নি, ডাউনের দিকেও আসে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 16 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। মার্কেটে একটু আশেপাশে আপনাদের ঘোরাবো, সেখানে কিন্তু পেঁয়াজ আর দাঁড়িয়ে থাকতে দেখতে পারবেন না, কারণ মার্কেটে আজকে দ্রুত গতিবেগে যেসব পেঁয়াজ এসেছিল সেগুলো বিক্রি হয়েছে তবু ভালো দামে। মোটামুটি বাজারটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি, তো এখানেও দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে, একেবারে ঝনঝনি পেঁয়াজ রয়েছে। মালটা দেখতে পাচ্ছি যে খুবই শুকনো রয়েছে। তাছাড়া সাইজে যদি কথা বলি, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় সাইজের মাল রয়েছে, এক কথায় লাভলি সাইজের কিছু মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। তাছাড়া যদি বলা হয় কালারের কথা, তাহলে হালকা পিঙ্ক কালারের মাল বলতে কি হালকা লালচে কালারের যে মালটা রয়েছে সেই মালটাই আপনারা দেখতে পারবেন এখানে। দেখুন খুবই সুন্দর রয়েছে, ফুল ব্রাইটনেসের সাথে। চলুন জেনে নিয়ে এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজটা? 13 বস্তা। কি দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 18 টাকা। 18 টাকা দাম ছিলেন। আজকে পেঁয়াজের বাজারটা কেমন হচ্ছে? গত হাটের তুলনায় একটু ভালো দিকে রয়েছে না? ভালোর দিকে। একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা, আমদানি যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় একটু কম রয়েছে না বেশি? আজকে একটু আমদানি কম আছে। কম রয়েছে, যে কারণে বাজারটা একটু ভালো দিকে রয়েছে আর বেচাকেনা খুবই তাড়াতাড়ি হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 17 টাকা পার কিলো বিক্রি হলো, খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে। গোলদানা এবং গঙ্গাজলি রসুন মিলিয়ে আজকে গোটা বাইনিয়া মার্কেটে 450 থেকে 470 বস্তা দেখা দিয়েছে। তার মধ্যে গঙ্গাজলি রসুনের আমদানিটা খুবই কমে এসেছে, গোটা মার্কেটে 50 থেকে 60 বস্তা দেখা দিয়েছে। বাদ বাকি যা রয়েছে সবই কিন্তু গোলদানা রসুন। এবার আপনাদের জানিয়ে দেবো, মুর্শিদাবাদ থেকে আজকে কোনো রসুন কিন্তু বাইনা মার্কেটে ঢোকেনি। নাজিরপুর সাইড থেকে অল্প কিছু মাল এসেছে। বাদ বাকি যা রসুন রয়েছে গোলদানা সব কিন্তু বাইনা মার্কেটের আশপাশে থেকে আজকে মার্কেটে ঢুকেছে। যদি বলা হয় আজকে বিক্রি কেমন রয়েছে, তো প্রথমের দিকে হালকা একটু স্লো ছিল, তারপরে কিন্তু দ্রুত গতিবেগে যেসব রসুন ছিল মার্কেটে সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে মোটামুটি আজকে বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। নাজিরপুর মার্কেটে আপনাদের যেমন জানিয়েছিলাম সেই রকমই আজকেও কিন্তু বেচাকেনা হয়েছে। এবার বেচাকেনার মধ্যে 2-1 টাকা আপের দিকে উঠেছে কিছু ভালো কোয়ালিটির যে রসুনগুলো দাঁড়িয়েছিল। তো দেখুন ফ্রেন্ড, আজকে বিক্রি যেগুলো হয়েছে 30 টাকা থেকে শুরু করে 42 টাকার মধ্যে আজকে বেচাকেনা রয়েছে, যেটা ছিল কি গোলদানা রসুন। এবার প্রথমের দিকে আজকে বেচাকেনা হয়েছিল 35-36, সব থেকে বেশি বেচাকেনা। তাছাড়া নিচের দিকেও রয়েছে যেগুলো একটু 30 টাকা রয়েছে, 32, 33, 34 টাকা। তাছাড়া একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে 37, 38, 40, 42 টাকা। এইবার যে লাডুয়া ক্যাট মাল আজকে মার্কেটে ঢুকেছিল সেগুলো কিন্তু 27 টাকা 28 টাকা পার কিলো বিক্রি হয়েছে। তাছাড়া যে গঙ্গাজলি রসুন রয়েছে খুব একটা বেশি বিক্রি হতে দেখিনি, কিন্তু 30 টাকার মাঝখানে আমি দেখা হয়েছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। একটু পরিমাণে কম রয়েছে। তো বেচা কিনা একই জায়গায় কিন্তু পাইকারি বাজারে স্থির রয়েছে। তাছাড়া দ্রুত গতিবেগে মাল কিন্তু সব বিক্রি হয়ে গেছে। এখনো কিন্তু বেশ 30 থেকে 40 বস্তা দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে, খুব একটা সময় নেবে না। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 120 থেকে 130 বস্তা হবে। সবই কিন্তু বোনা পেঁয়াজ ঢুকেছে, কুলিকাটা পেঁয়াজ পুরোপুরি মার্কেটে শেষ হয়ে যাচ্ছে। আর আজকে বিক্রি যদি কথা বলি পেঁয়াজের, তাহলে অল্প পরিমাণে মাল রয়েছে আর একই বেচাকেনা, সেটা 15 টাকা 16 টাকা, এই দুটো দামে সবচেয়ে বেশি মার্কেটে বেচাকেনা হতে দেখেছি। তাছাড়া একটু দুটো যেটা মাল রয়েছে, যেটা 17 টাকা বিক্রি হয়েছে, তার নিচেও 13 টাকা 2-1টা মাল বিক্রি হয়েছে। বাদ বাকি যা মাল রয়েছে 15 টাকা 16 টাকা, এই দামে আজকে বিক্রি হয়েছে, অল্প পেঁয়াজ রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপাটাকে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো গুড বাই।